জিনিস কিনে ঠকলে পরে ও শোনো গো বাবু মশাই, শোনো গো দিদি ভাই। এই আইডিয়াগুলো, এই সুযোগগুলো এবং এই সত্যি বলতে গেলে আমরা প্রেরণা পাই, কারণ দিদি এগুলো ধরিয়ে দেয়। তোমাদের পা ব্যথা হয়ে যায় না এই করতে করতে? হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাজ ডায়েরি। আজকে কিন্তু এক বেশ ভালো জায়গায় নিয়ে এসেছি আপনাদেরকে। আজকে এটা হচ্ছে সবলা মেলা, আর এটার জায়গাটা আগে বলে রাখি, এটা হচ্ছে নিউ টাউন মেলা গ্রাউন্ড। একদম ওই মেলা গ্রাউন্ডের মধ্যেই এই মেলাটা হচ্ছে। আজকে হচ্ছে 26 জানুয়ারি, আজকে এটা শুরু হলো, আর 4 ফেব্রুয়ারি অবধি এটা হতে থাকবে। তো এর মধ্যে আপনারা যে কোনো সময় চলে আসবেন। নিউ টাউন মেলা গ্রাউন্ড এটা ভীষণই এখন কমন জায়গা, কারণ বিশ্ব বাংলা হ্যাঙ্গিং যেই রেস্টুরেন্টটা, এই গেট যেটাকে আমরা বলে জানি, সেটা একদম ওর সাথেই। আর এই হচ্ছে মেলা প্রাঙ্গণটা। তো চলুন গিয়ে দেখি মেলাতে এখন কি কি পাওয়া যায়। দীপা খামারু মেলা অফিসে এসে যোগাযোগ করুন। কাকলি বিশ্বাস। আচ্ছা, প্রথমেই একটা স্টল দেখতে পাচ্ছি, এখানে দার্জিলিং মিরিক থেকে বোধহয় গাছ এনে এখানে রাখা। তো হ্যাঁ, এই গাছগুলো সব 150 করে বলছে। आपका स्टॉल दार्जिलिंग से है? মিরিক থেকে, হ্যাঁ। ও 100 টাকারও আছে, এগুলো সব 100 টাকার। বাহ। আজকে যেহেতু মেলার প্রথম দিন, তো এখনো মেলাটা পুরোপুরিভাবে বসেনি, আর যেহেতু 1টা থেকে 9টা অবধি ওপেন থাকছে, আর আমরা তাড়াতাড়ি চলে এসেছি আজকে, যে পরের দিকে ভিড় বেড়ে যাবে। এখন 3টে বাজে মোটামুটি, তো সে কারণে এখনো পুরো বসে উঠতে পারেনি এরা। ভীষণ অ্যাট্রাকটিভ জায়গা মেয়েদের জন্য, একটা সেলফি জোন, দারুণ। আমিও কয়েকটা এখানে স্টিল নিয়ে নিয়েছি নিজে। এদিকেও অনেক স্টল আছে, এখানেও হাতের কাজেরই সব ব্যাগ, শাড়ি সব কিছু আছে। এদিকেও কুর্তিগুলো বেশ ভালো। আচ্ছা, এইটা দেখতে পেলাম 119 নম্বর স্টল। ও এইদিকে আবার আচার টাচার রাখা, স্টল নাম্বার 133। সব আপনাদের হাতে তৈরি? এদিকে কি আছে? বড়ি। আর এইটা কি? এটা আচ্ছা আচ্ছা, এইখানে আবার অনেক রকমের মিষ্টি, পাটিসাপটা, গোকুল পিঠে, আরো অনেক কিছু দেখতে পাচ্ছি। পাটিসাপটা কত করে? 25 টাকা। নারকেলের নাকি? আচ্ছা, দুধ দিয়ে দিয়ে যেটা মানে ধারে বসে যায় না, সেটা তুলে 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 নিয়ে নিয়ে মানে খুব খাটো মিষ্টি। আর এটা খেতেও খুব সুন্দর। হ্যাঁ, কি নামটা কি? এটা নাম শরমালাই। হ্যাঁ, এই যে এবারে এটা খেয়ে দেখি কেমন। 40 টাকা করে বললো। সত্যি ভালো করেছে, ভীষণ টেস্টি রিয়েলি। আর এই যে এইটা হচ্ছে আমসত্ত্ব, একদম হ্যান্ডমেড, মানে ভীষণই অরিজিনাল, যেটা একদম পাকা আমের। কোনো পরীক্ষা করে যদি কোনো রকম কিছু দেখায়, যত টাকা জরিমানা হয় আমি নেব। শুধু গাছ থেকে পড়েছে সেই পাকা আমের বানানো, কোনো কার্বাইড ইরামও না। এটা হচ্ছে 1000 টাকা কিলো। 1000 টাকা কিলো। আমার নাম নাজিফা বেগম, আমার দলের নাম আপ্যায়ন সরোজগাড়ি দল। আমি রাউতারা জিপি থেকে এসেছি। আমার ব্লক নম্বর 1 নম্বর ব্লক হাবড়া।
আচ্ছা, হাবড়া 1 নম্বর ব্লক এখানে থেকে। তো মানে পুরো 4 তারিখ অবধি থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম রোজ বসছে। আপনার এই জিনিসটা আমি খেলাম, নামটা কি বললেন? সরমালাই। শর্মালাই, খুব ভালো খেয়েছি। হ্যাঁ, তো এবারে পাটিসাপটা ক্ষীর পুলি আছে, হ্যাঁ, ওটা আরো দেখতে অনেক পারেন। কিছু আছে। হ্যাঁ, দামগুলো বলেন কোনটা? আপনার গুড় আছে, এটার দাম এটা 40 টাকা, পাটিসাপটা 25 টাকা, ক্ষীর পুলি আছে আপনার 40 টাকা, গুড় বাদাম আছে, আপনার গুড় আছে অরিজিনাল, ঘি আছে সরের ঘি। আচ্ছা, এইগুলো হ্যাঁ গুড়? হ্যাঁ, গুড়। আনন্দ নাড়ু আছে, ঢেকি ছাটা মুড়ি আছে, কাকড়ি মুড়ি। না, এটা গেট নম্বর কত? 2 থেকে ঢুকে যাবেন, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, 2 হ্যাঁ, থেকে হ্যাঁ। মোটামুটি আপনারা আসলে হ্যাঁ এখানে মাসিমার স্টলটা পেয়ে যাবেন। আর এটা একবার অবশ্যই খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি। আর এই স্টল নাম্বার মালদা হচ্ছে বেগুনি, 131। এই যে এখানেও এত দেরি করলাম, এটা ভিড় জমে যাচ্ছে। এটা কি আমসত্ত্ব? এই যে দেখেন এটা গোলাপ খাস, গোলাপ খাস আমের। হিমসাগরটা হবে, আচ্ছা, আবার ওই টক মিষ্টি হবে। এটা 1000 টাকা কিলো, হিমসাগর 800 টাকা কিলো। আর বেগুনটা ধর, আচ্ছা। এই যে বেগুনটা দাও। ও এই যে মালদা মালদার বেগুন, হ্যাঁ তাই তো, আমি লাউ ভাবছিলাম এতক্ষণ ধরে, তাই তো। দামটা কি আছে? 80 টাকা কিলো। 80 টাকা কিলো, কিলো হিসাবে। এই এক- এই যে লাউ না, কিন্তু এটা বেগুন, মালদার বেগুন, প্রায় 1 কেজি মতন ওজন। তো কিলো কত করে নিলে গো? কিলো কত করে? ও 80 টাকা করে কিলো। এটা নিয়ে যাচ্ছি বাড়িতে, রান্না করে খেয়ে তারপরে আপনাদের পরে কোনো একটা ব্লগে রিভিউ দেবো। এই যে গয়না বড়ি, কালকে সব মালপত্র আসবে, ছোট বড়ি। এটা স্টল নাম্বার 134। সব আপনাদের নিজেদের বানানো? সব নিজেদের হাতে। গহনাবড়ি ওগুলো 35 টাকা করে, আর এগুলো 40 টাকা করে। 5 পিস করে আছে না? হ্যাঁ, 5 পিস করে, দুটো বস্তু তফাৎ আছে। এদিকে জ্যাম জেলি দেখতে পাচ্ছি, 138 নম্বর স্টল। এটা কি উলের? কি দাম আছে? কোথাকার স্টল এটা? পশ্চিম বর্ধমান। এখন রেডি হচ্ছে, এখনো পুরো রেডি হয়নি, সব সাজিয়ে রাখছে। এগুলো কি দাম আছে? এগুলো 150 টাকা থেকে শুরু আছে, সমস্ত টেরাকোটার উপরে পেন্টিং করা। এই একটা ডিজাইন ও, এটার কি দাম? এটা 450 আছে, পুরোটা হ্যান্ড পেন্টিং উপর। আর এই একটা জিনিস আমরা চাই মানুষ যাতে জিন্সের সঙ্গেও করে, সেরকমের হিসাব করে। এটা এর আগেবার আমার বেস্ট সেলার ছিল। আচ্ছা। এটার প্রচুর কালার অপশন পেয়ে যাচ্ছে। এই একটা জাস্ট অ্যাশ কালারের উপরে আছে, গোল্ডেন আছে, ব্ল্যাকে আছে। এগুলো এমনি কি দাম? এগুলো এই সেটটা 450-তে আছে। 450। আর একটা পুরো মেলাতে খুঁজেও এই জিনিসটা পাবেন না, এটা হচ্ছে ব্রোচ পিন। ব্রোচ পিন, আচ্ছা। জাস্ট এগুলো এরকম ভাবে তৈরি করেছে, এরকম প্রচুর কালেকশন আছে। এটা কি দিনে কি মানে জিনিসটা কি ম্যাটেরিয়াল? এটা কসমেটিক যে ক্লেটা থাকে না সেটা। আচ্ছা, জাস্ট এখন এই যে সামনে সরস্বতী পুজো উপলক্ষে এগুলো সমস্ত ছেলেরা মেয়েরা সব কি দাম আছে এগুলো? কি দাম আছে? এগুলো 100 থেকে 150 অবধি। 100 থেকে 150। এই যে মানে সাইজ বুঝে নাকি না ডিজাইন? কাজ বুঝে না, ডিজাইনের উপরে। এটা আচ্ছা পুরোটা হাতে করা। এই যে এইটা দেখুন, কাজের ফিনিশিং আছে। আচ্ছা। এই জিনিস পুরো মেলাতে খুঁজে ভেঙে যাবে না? না, এগুলো ভাঙবে না। এটা হচ্ছে কোপার কাটা আছে। আচ্ছা আচ্ছা। পলাশের উপরে সামনে সরস্বতী পুজোর থিমের উপর করা। সরস্বতী পুজো আছে, বসন্ত উৎসব আছে। এই যে আচ্ছা আচ্ছা, বাহ। কি দাম আছে এগুলো? এটা কি পুরো কাজ? আচ্ছা, 8,500 ডিসকাউন্ট দিয়ে। আর একটু কম কাজ মানে কম রেঞ্জের মধ্যে কি পাবো? 3,500। এটা তো গুজরাটি স্টিচ, কাঁথা নয়। কাঁথার মধ্যে আছে, কমের মধ্যে কিছু। তো সিল্ক গুলো, এটা কি সিল্ক? এগুলো কি সিল্কের উপর? হ্যাঁ, তাই আমি তো দেখলাম। এটা কি আর্টিফিশিয়াল সিল্ক? এগুলো কি দাম? 3,000। ভালো আছে। আচ্ছা, আর ডিসকাউন্ট?
এগুলো ডিসকাউন্ট। আচ্ছা, এগুলো অল ওভার কাজ 3000 টাকা, তবে এটা আর্টিফিশিয়াল সিল্ক, কিন্তু ভালো লাগছে। এটা বিলাজি পিস। আচ্ছা, স্টল নাম্বারটা কত আপনাদের? 50। আচ্ছা, স্টল নাম্বার 50। সব কাঁথা স্টিচের উপরে, সিল্কেরও পাবেন আর এমনি আর্টিফিশিয়ালের উপরেও পাবেন। এগুলো সব 7-8 হাজার টাকা, অরিজিনাল সিল্কের উপরে। এটা 12,000। আচ্ছা, এটা 10,500। ওইটা 6,000 টাকা, ব্যাঙ্গালোর সিল্কের উপরে। এখানে ছোটখাটো নার্সারি হয়ে গেছে, বেশ সুন্দর সুন্দর গাছ রেখেছে। বাহ, কমলা লেবু গাছও। এখানেও আছে গোলাপ গাছেরও প্রচুর ভ্যারাইটি। আকাশ প্রদীপ। আকাশ প্রদীপ কি দাম আছে? 50। 50 টাকা। ঝাল হয় না মিষ্টি? না, ঝাল, প্রচুর ঝাল। এটা কি গাছ গো? এটা তো আমার ডিভিশন থেকে। ওটা লিলি। লিলিয়া কি দাম? 100 টাকা। লিলি 100 টাকা। বাহ, হ্যাঁ, খুব সুন্দর, কিউট। এই জিনিসগুলো খুব ভালো লাগছে। এটা কিসের, মাটির না কাগজ টাগজ দিয়ে কিছু তৈরি? আচ্ছা, কি দাম আছে এটা? 100 টাকা। ও বাহ, বেশ সুন্দর লাগলো এই জিনিসটা। ওইটা কি দাম আছে মা ঠাকুরন? খুলতে হবে না? আমি দেখে বলতে পারবো। 350। 350। এগুলো সব ওয়াশেবল আছে। মাটির না, এগুলো মাটির থালা। এটা মাটির মাটি, থালা। এইগুলো সব টেরাকোটার, মানে একটা হয় না পোড়ানোর উপরে। এখানে আবার নেক পিসও আছে দেখছি। হ্যাঁ, এই যে এখানে নিজেরাই এনারা এখন বানাচ্ছেন, দারুণ সুন্দর। বাহ, পুঁথি দিয়ে তৈরি উটটা, বাহ কি সুন্দর। এই উটটার কি দাম আছে? 150 টাকা। আপনারা নিজেরাই বানিয়েছেন? সব নিজে, যা কিছু রয়েছে এগুলো সব নিজে। আচ্ছা, বাহ। এই জিনিসগুলো তো এখন লুপ্তই হয়ে গেছে, মানে পুঁথির জিনিসগুলো তো বা দারুণ হয়েছে। এটা কি জিনিস? এগুলো মাটির জিনিসের সব কানে। কানে? না, কিছু হয় না। আচ্ছা, বাহ, খুব সুন্দর। এটা ওই মাটিরই? সব মাটি। এই জিনিস ভাঙেও না, কিছু হয় না। রঙও চটে না। রং চটবে না কিচ্ছু। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে স্টল নাম্বার 191। হ্যাঁ, 190। এই যে ব্যাগ ড্যাগ সব মেয়েরা কাপড় এনে সব পারি। আমাদের সব এগুলো এসএসজি মেয়েরা সব। আপনাদের লোক আছে অনেকে? আচ্ছা মেয়েরা গ্রুপে মেয়েরা। আচ্ছা আচ্ছা, 10 জন মিলে। এখানে যে দেখছেন, আচ্ছা আচ্ছা, আমি তুলে নিই। আচ্ছা, আপনারা উলুবেড়িয়া থেকে? আচ্ছা, এখানে ছেলেদের জন্য শার্ট, সবকিছু মেয়েদের জন্য কেন, এখানে ছেলেদের জন্যও আছে অবশ্য। এখানে ডোকরার সব জিনিস রাখা, আরও ডোকরার স্টল আছে, তো ওই দিকটাতেই যাই আগে। আচ্ছা, এদিকে একটা ডোকরার স্টল, 201 নম্বর। এটা ফাঁকা ছিল তাই এটাতেই আসলাম। কি দাম আছে এগুলো? মানে মিনিমাম কত থেকে শুরু? 350 থেকে। 350 কোনটা ধরবো? এই ছোটগুলো 350। আর আপনার এই যে এই সাইজটা 350 টাকা। আর এগুলো 1200, এগুলো 1600। আচ্ছা, 1200, 1600। বাঁকুড়া তো ফেমাস ডোকরা শিল্প, তো ওখান থেকেই এসেছে এটা। এটা 1200 টাকা বললে না? এটা 1200 টাকা। এটাও খুব সুন্দর। দুর্গাটা কত গো? বড় দুর্গাটা? ওইটা হ্যাঁ, ওটা 10,000। ও, আর এই দুর্গাটা আছে 5000। 5000। আর এগুলো আমাদের এটা আছে আপনার 3000। এগুলো আছে 2500। 2500। আচ্ছা, এটা কালো হয় না? না, না, বেশ সুন্দর।
এইটার কি দাম আছে? এটা 2200, এটা 2200 টাকা। এটা 2200। এইরকম একটা আমার বাড়িতেও আছে, তবে এটা একটু বড়। আচ্ছা, বাহ, এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, খুব সুন্দর। এইগুলো কত করে? ওগুলো 150 টাকা করে। 150। এই একটা দেখুন খোপার কাটা। দিদি ভাই, এই একটা দেখুন। হ্যাঁ, এটাও ভালো, বাহ। এটার দাম? ওটা 2800। 2800। এই যে নিচটা দেখলে বোঝা যাবে মানে এটা কিভাবে। হ্যাঁ, এগুলো মাটির? পোড়া মাটির। কি দাম আছে এই বুদ্ধটা? 500। পুরুলিয়ার শিল্প, এই যে মাস্কগুলো ভীষণ সুন্দর। এগুলো কি দাম আছে? 350। এগুলো তো ওই কাগজ দিয়ে তৈরি হয় যেটা। হ্যাঁ, এগুলো কত? আর এই দুর্গা কত? কত? 1500। আচ্ছা, এইগুলো 1500 বলছে এই বড় দুর্গাগুলো। এটা স্টল নাম্বার 199। এটা কি চরিদা? না, আমরা পটচিত্র, আমাদের পিংলা পটচিত্র। পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। এইটা যে গান করে শোনাবো, এইটা রাধা কৃষ্ণর ঝগড়া, তারপরে মিলন হলো কেমন, ওইটা গান করে শোনাচ্ছি। সাঁঝের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাঁঝের বেলায় যমুনার জল, ওই না জানে কোন কালার শোনে মন মজেছে, কদম গাছে উঠে আবার বংশী বাজাইকে, সাঁঝের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাঁঝের বেলায় যমুনার জল, চূড়োটি বেঁধেছেন ঠাকুর ময়ূর পাখি দিয়া, আরে নানা যাতে বাজের মালা চূড়োয় বেরিয়া, সাঁঝের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাঁঝের বেলায় যমুনার জল, নানা যাতে বজের মালা চূড়োয় বকুল, কৃষ্ণেরই চরণে বাজে সোনার নপুর, সাঁঝের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাঁঝের বেলায় যমুনার জল। এদিকে আবার চাদর টাদর আছে মনে হয়, খুব কালারফুল, ভীষণ ব্রাইট লাগছে জিনিসগুলো। কি একটু দেখি। আচ্ছা আচ্ছা, পিলো কভার, বেড কভার, চাদরও আছে নাকি? এইগুলো কি দাম আছে গো? ও, 250 টাকা করে এটা। কুশন কভার। এই আরও আছে অনেক কালার, বিভিন্ন কালার এখানে। চাদরগুলো 3500 টাকা বলছে, তো একটু খুলে দেখি। সাড়ে 4000। ও, এটার দাম আবার 4500। বাহ, দেখতে তো খুবই সুন্দর। স্টিচটা একটু ক্লোজ করে দেখাই। পুরোটাই হাতে বোনা, খুব সুন্দর। আচ্ছা, এইগুলো হচ্ছে ক্রিস্টালের শোপিস, এগুলো 3000 টাকা করে দাম। আর ছোটোর মধ্যেও আছে, সেগুলোর দাম আর একটু কম। কাজগুলো একটু ডিটেলসে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে ক্রিস্টালগুলো, একদম 3D এফেক্ট হয়ে আছে। হ্যাঁ, বাহ, এটাও সুন্দর। এখানেও ক্রিস্টাল আছে না, কিছু 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 জায়গায় ক্রিস্টাল আছে। এটার দাম কি? এটা 1000 টাকা। আচ্ছা, এটা 1000 টাকা। আচ্ছা, অক্সিডাইজেরও এখানে অনেক গলার হার, কানের দুল। এদিকেও বেশ সুন্দর। আচ্ছা, এখানে আবার গোল্ডেন কালারের জুয়েলারি, বেশ ভালো লাগছে। এই হাতেরটার কি দাম আছে? এই স্কোয়ারটা? হ্যাঁ, 700। আচ্ছা,
বাহ, পুঁথির ব্যাগগুলো। এই ব্যাগগুলোর কি দাম আছে? কোনটা দিদি? এইটা এইটা এই সাইজটা তো? হ্যাঁ, এটা আছে 350 টাকা। 350? হ্যাঁ, আর ওর থেকে বড়ও আছে। এই যে 350 টাকা। এগুলো সব তোমাদের নিজেদের তৈরি? বাহ। আচ্ছা, এই ব্যাগটা হচ্ছে 550 টাকা, পুরোটাই পুঁথি। এদিকেও দেখছি ফিঙ্গার জিনিস, এগুলো ট্রে, কেটলি, এদিকে আবার চায়ের কাপের উপরেও ডিজাইন করা, খুব সুন্দর। কত? 450 টাকা। কাঠের তো এগুলো, কাঠের উপর এগুলো 450 টাকা করে দাম। আর ওই কেটলির কি দাম আছে? কেটলির কি দাম আছে? 450। আচ্ছা, এখানে পেমেন্টের জন্য কিন্তু সব জায়গাতেই মোটামুটি পেটিএম এর ব্যবস্থা আছে। আচ্ছা, এগুলো আবার অ্যালুমিনিয়ামের উপরে এটা কাজটা করা। এটার কি দাম আছে? 800 টাকা। তা ক্রেতা সুরক্ষা দপ্তর কি বলছে সেই কথাই আমি বাউলের সুরে গানটি গেয়ে শোনাচ্ছি আপনাদের। জিনিস কিনে ঠকলে পরে ও কেনাকাটায় ঠকলে পরে প্রমাণপত্র দাখিল করে, কোন পরিষেবায় ঠকলে পরে প্রমাণপত্র দাখিল করে, অফিসার বৃন্দ প্রতিকারে সদা হয় তৎপর। হয়েছে উপভোক্তা দপ্তর বন্ধুরে, হয়েছে ক্রেতা সুরক্ষা দপ্তর। সারা পশ্চিমবঙ্গে যে কোনো জিনিসপত্র অথবা যে কোনো পরিষেবা কেনাকাটা করে আপনারা প্রতারিত হলে, ঠকে গেলে এই ক্রেতা সুরক্ষা দপ্তর আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা মহামূল্যবান হ্যান্ডবিলটা সংগ্রহ করুন। তাই বলছে, আছে জেলা কলকাতায় তার সদর কার্যালয়, মির্জা গালিব স্ট্রিট খাদ্য ভবনেতে ভাই। আপনারা সবাই এটা সংগ্রহ করুন। আছে জেলা কলকাতায় তার সদর কার্যালয়, মির্জা গালিব স্ট্রিট খাদ্য ভবনেতে ভাই। প্রতি জেলা সদর সহ। আচ্ছা, এইদিকে আবার ডিজাইনার ব্লাউজ, শাড়ি। আচ্ছা, এইটা হচ্ছে চালের স্টল, তুলাইপাঞ্জি রাইস, তুলাইপুঞ্জি চাল এখানেও। উত্তর দিনাজপুরের ফেমাস তুলাইপুঞ্জি চাল, সেটা এখন নিচ্ছি, 1 কেজি নিয়ে যাচ্ছি। যদি ভালো লাগে তাহলে আবার আসবো, কারণ এখনো 4 তারিখ অবধি মেলাটা আছে। আর এটার কেজি কত করে? 120 টাকা। 120 টাকা করে কেজি। আর এই চালটা আর একটা কি চাল? এটা কালো নুনিয়া চাল। এটা কত করে কেজি? 100 টাকা কেজি। এটা তুলাইপুঞ্জি আবার আতপ চালও আছে, 120 টাকা। তো এইটা নেবো। এটা কি খিচুড়ি খাওয়ার জন্য? পোলাও। আচ্ছা, খিচুড়ি পোলাওয়ের জন্য এই চালটা। আচ্ছা, এখানে একটা বড় স্টেজ তৈরি করেছে আজকে, যেহেতু ইনঅগ্রেশন আজকে তো হবেই এখানে কিছু একটা প্রোগ্রাম, আর প্রতিদিন বিকেলবেলা এখানে প্রোগ্রাম থাকবে। তো মোটামুটি মেলা ঘুরে এটা একটা উপরি পাওনা। কত বেড়েছে এক সবলা মেলা। এখানে আমি যেটা শিখলাম সেটা হাতের কাজ, সেলফ হেল্প গ্রুপ চালাচ্ছে। চলুন তাহলে, এখানে এই যে প্রোগ্রাম চলছে এখন, অনেকে বসেও পড়েছে, খুব সুন্দরভাবে চলেছে। বিভিন্ন আমি দেখেছি আমাদের যে বাস স্টপগুলো থাকে, মানে আমাদের যে বাস ডিপোগুলো থাকে, যেটা আমাদের পরিবহন দপ্তরের অন্তর্ভুক্ত, সে বড় বড় বাস ডিপোগুলোতেও কিছু এই ক্যান্টিনসগুলো খুলেছে এবং সেটা চালাচ্ছেন সেলফ হেল্প গ্রুপের মহিলারা। কতটা পরিধি
এই আইডিয়াগুলো, এই সুযোগগুলো, এবং এই সত্যি বলতে গেলে আমরা প্রেরণা পাই, কারণ দিদি এগুলো ধরিয়ে দেন। তিনি এত প্রশাসনিক সভা, শুধু তাই নয়, এত জেলাগুলোতে ঘোরেন, ফলে তিনি পুরোপুরি মাঠে ময়দানে ছিলাম। কিন্তু সেই সময় স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা, এবং যেহেতু পুরুষ মানুষের যে কাজগুলো ছিল যে কোনো কারণে সেই কাজগুলো বন্ধ বাড়িতে, তখন কিন্তু আমাদের গোষ্ঠীর মেয়েদের যে কাজ তারা করেছেন, যে রোজগার তৈরি করেছেন, পরিবারে সেই উনুনটা কিন্তু। এই শাকটা ডোকরার মানে ভীষণ ওজন, মানে আমি এক হাতে তো তুলতেই পারছি না। 7,500 টাকা দাম বললো, কিন্তু এটা ইউনিক পিস। আর সাথে হচ্ছে মেন ব্যাপার হচ্ছে এটা আবার বাজবেও। এখানে ক্রোশিয়ার জিনিস তৈরি করছে, এই যে এইরকম টাইপের। আমাদের তৈরি মানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি জিনিসপত্র যাচ্ছে, তার উপর দাঁড়িয়ে আছে। এগুলো কিসের উপরে কুর্তিগুলো? হ্যাঁ, আজরাক প্রিন্ট। আচ্ছা, কি দাম আছে এগুলো? 450। হ্যাঁ হ্যাঁ, হাতের যেগুলো সেগুলো 450 টাকা করে। আচ্ছা আচ্ছা, এখানেও দেখছি কাঁথা স্টিচের অনেক কিছুই আছে। তা এই শাড়িগুলোর কি দাম আছে? 12,000। পুরো কাজ? এইটা, এটার দামটা? ওটাও ওরকম। আচ্ছা, ওই যে ওই শাড়িটা, ওটা দেখুন ওখানে কোনো স্টিকার লাগানো আছে, ওটা স্টেট অ্যাওয়ার্ড পেয়েছে। এইটা? আচ্ছা, মানে আপনি নিজে বানান? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই শাড়িটাতে স্টেট অ্যাওয়ার্ড পেয়েছেন ইনি। আপনার নামটা? সবরী সাউ। আচ্ছা, বাহ, আচ্ছা আচ্ছা। ও, তো সুতো কি ব্যবহার করেন আপনারা? অ্যাঙ্কারও ব্যবহার করি, ডলিও ব্যবহার করি। আচ্ছা, কটনের ক্ষেত্রে ডলি, আর সেই টসর হিসাবের ক্ষেত্রে অ্যাঙ্কার। বাহ, এটা কি জিনিস? মানে এটা কিভাবে পড়বে, নিচের দিকে নাকি আঁচলটা এটা? ও আচ্ছা, বাহ। এটা কি দাম? 500। আচ্ছা, এই গণেশটার কি দাম আছে? 3,200। ছোটটা 2,500। আচ্ছা, এইটা কিন্তু আজকাল বেশ ভালো ডিজাইনে চলছে, পুরোটাই গামছার উপরে, খুব সুন্দর লাগছে। এই আউটফিটটার কি দাম আছে? 1,600 টাকা। আর মানে আলাদা করেও কিনতে পাওয়া যাবে? 1100। আচ্ছা, এটা স্টল নাম্বারটা কত? 85। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এইটা স্টল নাম্বারটা 85। খুব ইউনিক জিনিসগুলো দেখতে পাচ্ছি, মানে প্রত্যেকটা জিনিসই বেশ সুন্দর। এগুলো সব হ্যান্ড প্রিন্ট? কি দাম আছে এগুলো? কিসের উপর এটা? বিসকস। আচ্ছা, 1350 টাকা। এখানে আবার মৃত্তিকা যেই স্টলটা, সেটা এখানেই আছে। মোটামুটি এটা গেট নাম্বার 2 এর কাছাকাছি। তো প্রচুর আইটেম এখানে, সব দেখিয়ে দিচ্ছি আমি এতে।
আচ্ছা, একটা নতুন জিনিস দেখলাম, ল্যাম্প কষা, বাসন্তী পোলাও, চিকেন কষা, মাটন কষা। আমরা আগের বার খেয়েছিলাম এই স্টল থেকে, ফিশ ফ্রাই নিয়েছিলাম, খুব ভালো ছিল। এটা আবার স্টলটা কালিম্পংয়ের। এখানেও সেই লঙ্কার আচার ঠাচারগুলো, ভীষণ ঝাল হয় এই লঙ্কাগুলো। আচ্ছা, এখানে মোমোজও পাওয়া যাবে, চাউমিন আছে, সুইট ললিপপ গরুর দুধ দিয়ে তৈরি। অনেকগুলোই খাওয়ার স্টল, তবে এখনো অনেকগুলো তৈরি হয়নি, রেডি করে উঠতে পারেনি আর কি। এদিকেও একটা আবার দেখতে পাচ্ছি কি মুড়ি টুড়ি বোধহয় রাখা। ও না, এখানে ওই পিঠে পাটিসাপটা এইসব আছে, পায়েসও আছে। আচ্ছা, এই দোকানটা ভীষণ অ্যাট্রাকটিভ লাগছে, অনেক রকমের পাটিসাপটা, মালপোয়া, আরও কী কী সব যেন আছে। আচ্ছা, চষির পায়েস, পাটিসাপটা, এটা আবার দুধে কষানো পাটিসাপটা। এদিকে অনেক কিছুই দেখছি। কি দাম আছে দাদা পাটিসাপটা? নারকেলের আছে 30 টাকা, ক্ষীরের আছে 40 টাকা। আচ্ছা, নারকেলেরটা 30 টাকা, ক্ষীরের 40 টাকা। আর আরো কিছু পাওয়া যাবে? এগুলো সব চিকেন টিকেন ও দুধে কষানোগুলো কোন? এটা কি জিনিস? ওটা দুধ পুলি। দুধ পুলি 2 পিস 60 টাকা। আর এই যে এখানে চিকেন টিকেনের ছবি দেওয়া, এগুলো সব হবে, দেরি হচ্ছে। আচ্ছা, মানে এখনো তৈরি হয়নি। এটা গোকুল পিঠে, তো চামচ দিয়ে ভাঙছে না, হাত দিয়ে খেতে হবে। ঠিক আছে, মানে তেলে ভাজা, ভেতরটা নারকেলের পুর। এই যে পুরটা কিন্তু অনেকটাই আছে। আচ্ছা, এইদিকে একটা মিষ্টির স্টল। এটা কোথাকার মিষ্টি? এটা নলিনচন্দ্র দাস। আচ্ছা আচ্ছা, নলিনচন্দ্রের উত্তর কলকাতা। এটা হচ্ছে গুড়ের মালাই রোল আছে। গুড়ের মালাই রোল, মালাই রোল 40 টাকা করে এটা। তো এটা দেখেই খুব ভালো লাগলো, সে কারণে নিলাম। অসাধারণ, খুব ভালো। এটা হচ্ছে নলিনচন্দ্রেরই জল ভরা। তো এটা তো সবসময় টেস্টি হয় জানি, নো ডাউট ভালো। এদিকে আরো চটের ব্যাগ, গলার হার, কানের দুল, এগুলো তো ভরে রয়েছে, সবই হাতের তৈরি। এখানেও একটা দেখছি আচার ঠাচারের একটা স্টল, এটা বাঁশবেড়িয়ার থেকে এসেছে এনারা। এই খাবারের স্টলের সামনে ছোট ছোট চেয়ার টেবিল পেতে দিয়েছে, বসে খাওয়া যাচ্ছে। জি বাংলা খ্যাত বাংলার পিঠে স্বনির্ভর দল, ঢেকিতে এখানে চাল গুঁড়ো হচ্ছে। এটা কি চাল গো মাসি? আতপ চাল। তোমাদের পা ব্যথা হয়ে যায় না এই করতে করতে? অভ্যেস। বাবা, রাত 9টা অবধি এরকম চালিয়ে যাচ্ছে, কিন্তু পা ব্যথা হয় না। আচ্ছা আচ্ছা, এইগুলো আবার বিক্রিও করছে 140 টাকা কিলো। তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। মনে হচ্ছে আপনাদের ব্লগটা ভালোই লেগেছে, আর ভালো লেগে থাকলে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। আর পরের ব্লগে তাহলে আবার দেখা হচ্ছে। আজকের মতন এই অবধি, টাটা।